যখন পটল খেতে একঘেয়ে লাগে তখন আমি পটল রসুন তৈরি করে নিই। তার জন্য শিলপাটায় পটলগুলো থেতো করে নিচ্ছি বীজ বাদ দিয়ে। যদি মিক্সি থেকেও করতে চান তাহলে কিন্তু মিক্সি অফ অন করে চালাতে হবে, পটল যেন পুরোপুরি পেস্ট না হয়ে যায়। এবার এখানে 10 থেকে 12 কোয়া রসুন, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর 1 চামচ কালো জিরে দিয়ে জল ছাড়াই আধবাটা করে নিচ্ছি। আর পটলটা দেখে হয়তো বুঝতেই পারলেন পুরোপুরি বাটি নিয়ে আধবাটা করে নিয়েছি। এদিকে মশলাটাও আধবাটা করা হয়ে গেছে। এবার যেই থেতো করা পটলগুলো ছিল সেই পটলের মধ্যে মশলাটা মাখিয়ে নিচ্ছি। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে পটল তেলে দেওয়ার পরও মশলাটা দিতে পারেন। এটা তো বলতে ভুলেই গেছি, এটা কিন্তু অভিনেত্রী অনামিকা দেবীর রান্না মানে রেসিপি। এবার কড়াইয়ের পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে মেখে রাখা পটলগুলো দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট মতো ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে বেশ খানিকক্ষণ মতো নাড়াচাড়া করে নেবো। আর এই রান্নায় আলাদা করে কোনো জল পড়বে না। লবণ দেওয়ার ফলে পটল থেকে জল বার হতে শুরু করে দিয়েছে, সেই জলেই কিন্তু পটল সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট মতো সিম আঁচে রান্না করলাম। সিম আঁচে রান্না করার পর ঢাকনাটা তুলে নিলাম। পটল সিদ্ধ হয়ে গেছে, খুন্তি দিয়ে একটু পটলগুলো ভেঙে ভেঙে দিচ্ছি, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার নামানোর আগে দিয়ে দিলাম 1 চামচ আটা, সামান্য পরিমাণ জলে গুলে রেখেছিলাম, সেই জলটা দিয়ে বেশ খানিকক্ষণ মতো রান্না করছি। আস্তে আস্তে তেল বার হতে শুরু করে দিয়েছে, এবার নামিয়ে ফেললাম। তাহলে তৈরি হয়ে গেল পটল রসুন। গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে।